ডোমকলের মাটিতে বামেদের শক্তি বৃদ্ধি 2026-এ বুঝিয়ে দেবে এটা 2021 নয়। আজ ডোমকলের ডিওয়াইএফআই এর ডাকে বিশাল পদযাত্রায় জনস্রোত। ডোমকলের রাজপথে আজ বামপন্থীদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর বিশাল পদযাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ। 2023 সালে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিল এটা 2018 নয়, 2026-এ আবার বুঝিয়ে দেবে এটা 2021 নয়। এই স্লোগান তুলে আলীনগর থেকে কাটাকোপড়া বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করেন ডিওয়াইএফআই সমর্থকেরা। মিছিলে দেখা যায় বিপুল জনসমাগম। সমাবেশে রাজ্য ডিওয়াইএফআই সম্পাদক দেবজ্যোতি সাহা দাবি করেছেন, আজকের জমায়েত প্রমাণ করছে বাংলার মানুষ এবার সিপিআই মুখী। তার বক্তব্য, যেভাবে বাংলা বাঁচাও পদযাত্রায় স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছিল, ঠিক সেভাবেই আগামী দিনে তৃণমূল ও বিজেপিকে উৎখাত করবে বাংলার মানুষ। ভোটের আগে ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর ক্লাব, সামাজিক সংগঠন থেকে শুরু করে বুদ্ধিজীবী ও এলাকার মুরব্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম কমিটির সদস্য তথা ডোমকলের সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা। সিপিআইএম নেতৃত্বের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে ডোমকল গোটা রাজ্যকে পথ দেখিয়েছিল। এবারও এই আসনে জয় নিশ্চিত করে রাজ্যকে দিশা দেখাবে ডোমকলের মানুষ। মঞ্চ থেকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন সিপিআইএম নেতৃত্ব। এসআইআর, ওবিসি, ওয়াকফ ও লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি দুই পক্ষকেই কাঠগড়ায় তোলা হয়। পাশাপাশি ডোমকলে আজকের সমাগমে স্পষ্ট 2026-এর লড়াইকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র। গোটা রাজ্যের মাটিতে তৃণমূল শুধু ভাগ করতে চায়, আর এই ভাগের বিরুদ্ধে, তৃণমূলের হিংসার বিরুদ্ধে, তৃণমূলের এই ধরনের সন্ত্রাসবাদী, দাঙ্গাবাজি, দুর্নীতিগ্রস্ত এই কথার বিরুদ্ধে আমাদের লড়াই। সব বেকারের কাজ দিতে হবে, আর এই কাজের দাবিতে লড়াই। যেন ডোমকলের মাটিতে কোনো বেকার যুবকদেরকে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কফিন বন্দী হয়ে ফিরে আসতে না হয়। তাই বাংলার মাটিতে নতুন শিল্প চাই, কলকারখানা না চাই, এই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি। সংখ্যালঘুদেরকে তো দাগে করে দিচ্ছে যে কিছু হলে রাস্তা অবরোধ করে দেয়। সংখ্যালঘু মানুষ পশ্চিম বাংলায়, তাদেরকে রক্ষা করা সংখ্যাগুরু মানুষের দায়িত্ব এবং কর্তব্য। সরকারের কাজ সংখ্যালঘু মানুষকে আগলে রাখা, তাদের বিরুদ্ধে মন্তব্য করা নয়। সংখ্যালঘু মানুষ, সংখ্যাগুরু মানুষ, সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আমরা আহ্বান জানাচ্ছি। আসুন লড়াইটা একসাথে লড়ি। বলছি, আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন আছে, তার আগে আপনারা বাংলা বাঁচাও যে যাত্রা করেছিলেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছেন। আর এবার যে যাত্রা বাংলা চাই বা বাংলা দিয়ে, শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। পশ্চিম বাংলার মাটিতে একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন কোনো কলকারখানা তৈরি হচ্ছে না। আমরা চাইছি বন্ধ কারখানাগুলো খুলুক, নতুন কারখানা তৈরি হোক এবং বাংলার মাটিতে কৃষি ব্যবস্থার উন্নতি হোক, গ্রাম বাঁচুক, শহর বাঁচুক, মানুষ বাঁচুক। 26-এ কি আপনারা কি মনে হচ্ছে আজকের জমায়েত তো তাই প্রমাণ করছে, বাংলার মাটিতে বামপন্থীদের পক্ষে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে। আজকে নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে শিল্প চাই, কাজ চাই, বামপন্থে বাংলা চাই এই স্লোগান দিয়ে গোটা রাজ্য জুড়ে মিছিল হচ্ছে। সেই মিছিলের অংশ হিসাবে আলীনগর থেকে কাটাকোপড়া পর্যন্ত আমরা মিছিল করলাম এবং মিছিলে মানুষের যে হয়রানি এবং ওয়াকফ বিলে যেভাবে মসজিদ, খানকা, তারপরে গোরস্থান ইত্যাদি সব রাজ্য সরকার জোর করে নিয়ে নিচ্ছে, তার প্রতিবাদ সহ আজকে দাঁড়িয়ে দুর্নীতি, বেকারত্ব, কাজ নেই, শিল্প চাই, শিল্পের দাবিতে, এই দাবিতে হচ্ছে যে মিছিল করলাম। এবং তার সঙ্গে আমাদের ডোমকল, যে ডোমকলে আমরা যে উন্নয়ন বামপন্থীরা করেছিল, তারপরে এই তৃণমূল কংগ্রেস সেখানে চুরি, লুট, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি তারই প্রতিবাদে আজকের এই মিছিল আমাদের সংগঠিত হলো এবং সভা সংগঠিত। এবং এই যে মানুষের ঢল আগামী সমস্ত মানুষের সমান অধিকার। হ্যাঁ, আমরা তো সারা বছর মিছিলটা যদি দেখেন, চারিদিক থেকে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই মিছিলকে সম্বর্ধনা দিয়েছে স্বেচ্ছায়, এরকমভাবে স্বতঃস্ফূর্ত। আমি এর আগে মানুষ তৃণমূল হাত থেকে মুক্তি চাইছে, এই প্রমাণ আগামী 26 সালে ডোমকল আবার বামপন্থীদের মানুষের চেতনা।